আসসালামু আলাইকুম। কিছুদিন পূর্বে বস্তায় আতা চাষ করার জন্য কয়েকটি বস্তায় মাটি ভর্তি করে তাতে কিছু পরিমাণ সার, কিছু পরিমাণ গোবর, ইউরিয়া, টিএসপি, পটাশ এ ধরনের সার দিয়ে মাটি প্রস্তুত করেছিলাম। মাটি প্রস্তুত করে কিছুদিন রেখে দেওয়ার পর প্রতিটি বস্তায় ২টি করে আদার কন্দ দিয়েছিলাম। আদার গাছগুলো আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো হয়েছে। মাটিতে চাষ করলে বর্ষার পানিতে আদা নষ্ট হয়ে যায়, তাই এই বস্তার মধ্যে মাটি দিয়ে চাষ করা আসলে। আর তাছাড়াও বস্তাতে আদা চাষ করলে আদার ফলন মোটামুটি মাটি বস্তাতে আদা কেমন হয় সেটি পরীক্ষা করার জন্য মূলত অল্প পরিসরে কিছু বস্তায় আদা চাষ করেছি। এখান থেকে ভালো ফলাফল আসলে আশা করা যায় আগামীতে বড় পরিসরে আদা চাষ করবো ইনশাল্লাহ। বাসার আশেপাশে অনেক পতিত জমি রয়েছে যেখানে কোনো আবাদ করা হয় না বা এমনিতেই পড়ে থাকে। সেসব জায়গায় এসব আদা ফলন করানো সম্ভব। কেননা আদা ছায়াযুক্ত স্থানেও হয়ে থাকে। আদার গাছগুলো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে এবং কিছুদিন পর পরই এখানে আদার বস্তাতে ইউরিয়া জাতীয় সার যেমন হচ্ছে ইউরিয়া, ডিএপি এসব দিয়ে থাকি। ফলে গাছগুলো মোটামুটি অনেক সতেজ রয়েছে। আশা করা যায় ভালো ফলাফল আসবে ইনশাআল্লাহ। আজকে আদার জমিতে ইউরিয়া সার প্রয়োগ করছিলাম এবং গোড়ায় গাছের গোড়ায় যেগুলো ময়লা বা ঘাস জন্মেছে সেগুলো পরিষ্কার করে দিচ্ছিলাম। এছাড়া কয়েক ২-১ সপ্তাহ পর পরই ওষুধ স্প্রে করতে হয় যেন গাছে পচন না ধরে। এজন্য যেকোনো একটি ছত্রাকনাশক স্প্রে করলেই হয়ে যায়।